হ্যালো বন্ধুরা, আমি যথারীতি আজকে রান্নাঘরে এখন চলে এসেছি রান্না করতে। আমি ভাতও বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ হাঁড়িতে ভাত হচ্ছে। ভাত হয়ে যাওয়ার মতো হয়েছে। আমি চালটা তো ভিজিয়ে রাখি, আমি প্রায় 45 থেকে 1 ঘন্টা মতো চাল ভিজিয়ে রাখি, তাহলে ভাতটা ঝরঝরেও হয়, সুন্দরও হয়। আর আজকে আমি দুপুরবেলা রান্না করছি কাঁচা ইলিশ, আলু বেগুন দিয়ে। আমি ইলিশটা ভাজছি না, দেখো বেগুনটা বেশ বড় সাইজের একটা বেগুন, এটা আমি লম্বা লম্বা করে কেটে নেব। আর এই যে আলু, আমি আলুটা না একটু লম্বা দেখে কেটেছি, বলছি লম্বা দেখে নিয়েছি, যাতে বেশ একটা আলুর সাথে বেগুনের একটা সামঞ্জস্য থাকে। দেখবে যদি তরকারি কাটিংও কিন্তু একটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় রান্নার ক্ষেত্রে, তো একটু দেখতে ভালো লাগে, এটা আমার মনে হয়। তো আমি এগুলো আগে ঝটপট কেটে নিই, আমি কোন প্রসেসে রান্না করছি তোমাদেরকে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এর মধ্যে আমি ফোড়ন দেবো, কারণ আমি এখন ইলিশটা রান্না করছি। আমি এই পরিমাণে কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর বেগুন, যেটা আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা ফোড়নে কিন্তু খুব ভালো একটা গন্ধ হয় তরকারিতে। শুকনো লঙ্কা যেমন গন্ধ হয়, কাঁচা লঙ্কারও কিন্তু আলাদা একটা গন্ধ হয়। এই যে আমি সব দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে না আমি ভালো করে ভেজে নেব। দুটো লঙ্কা আমি এখানে ফাটিয়ে দিয়েছি, আর বাকি লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলোকে আগে ভালো করে ভাজা করে নেব নুন হলুদ দিয়ে, আর কি ভাজা করে নিয়ে এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে রাখবো। আর এখানে দেখতেই পাচ্ছ আমি ইলিশটা রেডি করে রেখেছি। আমি এটা কাঁচা ইলিশ রান্না করছি। ইলিশটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, মিনিট 10 হয়ে গেছে, যাতে মাছের মধ্যে নুনটা ভালো পরিমাণে ঢুকে যায়। এবার যখন এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি ইলিশ মাছগুলো দিয়ে 2-3 মিনিট আমি চাপা দিয়ে রেখে রান্না করে ফেলবো, কারণ ইলিশ মাছ নরম মাছ, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আর কিচ্ছু দেবো না, শুধুমাত্র জল দেবো পরিমাণ মতো। আমি যে পরিমাণ ঝোল করবো সেই পরিমাণ ঝোল আর কি জল অ্যাড করছি আমি এর মধ্যে। জিরের গুঁড়োও দেওয়া যায়, আমি ওসব কিছুই দেবো না, বা জিরে বাটা আদা জিরেও দেওয়া যায়। আমি সেভাবে করছি না, আমি শুধুমাত্র কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করছি। এটা কিন্তু যতটা সিম্পল রান্না ততটাই টেস্টি একটা রান্না, আমার তো মনে হয়। এটা ভালোই হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এবার আমি এটাকে চাপা দিয়ে রাখছি, এটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর আমি মাছ অ্যাড করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলের আলুগুলো আর বেগুনগুলো সব সেদ্ধই হয়ে গেছে। এই যে একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই যে। তো এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। আর মাছের গায়ে যে এই হলুদগুলো, এগুলো কিন্তু তরকারির সাথে মিশে যাবে, কোনো হলুদের গন্ধ কিছুই থাকবে না। আর এটা খেতে অসাধারণ হয়, খুব টেস্টিও হয়। এই ইলিশ মাছটা ছোট, কিন্তু খুব ভালো গন্ধ। ছোট বলতে খুব ছোট নয়, তবে খুব ভালো গন্ধ, খুব ভালো টেস্টও এই ইলিশ মাছটার। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে আমি এই চাপা দিয়ে রাখলাম মিনিট 2-এর জন্য। এই দেখো বন্ধুরা, আমি আজকে একটা তেঁতুল তরকারি করছি মাছের ঝোল ছাড়া। সেটার উচ্ছেগুলোকে আমি এখন লম্বা করে কেটেছি, যার জন্য বেগুনগুলোকে আমি এভাবে কেটেছি। আলু আর কুমড়ো দিয়ে আমি একটা তরকারি করে ফেলছি, ঝটপট তরকারি। এটা আমি 5 ফোড়ন দিয়ে করছি, আর দেখো কত তাড়াতাড়ি করছে তরকারিটা। এই দেখো বন্ধুরা, ইলিশটা কিন্তু রান্না হয়ে গেছে, ইলিশ মাছটা। আর ঝোলটা এরকম হয়েছে, এই দেখতেই পাচ্ছ মাছগুলো এরকম সুন্দর হয়ে গেছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। আমি একটু ঝোলটা বেশি রেখেছি, আমাদের ঘরের একটু ঝোলটা বেশি লাগে বলে। আর তাছাড়া এর থেকেও ঝোল কমিয়েও করা যায়, ভালোই হয় খেতে, মোটামুটি টেস্ট নিয়ে কথা। এই দেখো, বুঝতে পারছো তরকারিটা কিন্তু এরকম দেখতে হয়েছে। এখানে আমি তেঁতুল তরকারির জন্য অলরেডি কড়াইতে আমি উচ্ছেগুলো ভাজা বসিয়ে দিয়েছি। উচ্ছেগুলোকে ভালো করে ধুয়েছি, ধুয়ে জল ঝরিয়ে আমি আগে উচ্ছেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে আলাদা করে তুলে রাখবো। তারপরে সব সবজি ভাজা করব ফোড়ন দিয়ে। আর একদম সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাওয়ার মতো হলে, অল্প যখন বাকি থাকবে, তখন আমি উচ্ছেগুলো তার মধ্যে অ্যাড করব, পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নেব। আর ইলিশ মাছের কিন্তু আমি একটু চিনিও দিয়েছি। উচ্ছেটা দেখো লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেটাকে তুলে নেব প্রথমে, তারপর আমি ফোড়ন দেবো আর বাকি সবজিগুলো দেবো। তো উচ্ছেগুলো তুলে আমি একটা বাটিতে রাখবো, একটু তেল ঝরিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দেবো। আমি কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর দিচ্ছি বেশ কিছুটা রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়নে খুব ভালো একটা গন্ধ হয়, 5 ফোড়নের মধ্যেও থাকে,
রাঁধুনি দেওয়া, তো সেটা তো অল্প পরিমাণে থাকে, যার জন্য আমি রাঁধুনিটা এক্সট্রা করে ফোড়ন দিয়ে দিলাম যাতে ভালো একটা স্মেল আসে। এবার আমি সব সবজিগুলো ধুয়ে জল ধরে রেখেছি, সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে ভালো করে ভাজা করে দেবো, ভাজা করে নিয়ে এর মধ্যে নুন হলুদ দেবো, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে রাখবো। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে না, তারপরে কিন্তু আমি উচ্ছেগুলো দেবো, তাহলে তেতো ভাবটা কম থাকে, টেস্টও কিন্তু ভালোই হয়। সবজিগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। এই যে এটাকে ফাটিয়ে দিইনি, এমনি গোটা দিয়েছি। এই যে ছোট্ট একটা লঙ্কা দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। এটাতে বেশি জল দেবো না, এটা বেশি একটা মাখো মাখো টাইপের তরকারি তৈরি হবে বলে। এই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, যেহেতু সবজিগুলো ভালো করে ভাজা রয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এটা চাপা দিয়ে দিলাম। এই দেখো তেঁতুর তরকারিটা হয়ে গেছে। এটা কিন্তু এরকম মাখো মাখো দেখতে হয়েছে। এটা নিরামিষ করেছি, এটা খেতে খুব ভালো লাগে। এছাড়া এর মধ্যে চিংড়ি দিয়ে করলেও কিন্তু খুব টেস্টি হয়। তো এই দেখো, একটা মুখ ছাড়া খাবার, সত্যি ভালো লাগে এটা খেতে। তো আজকে রেসিপি থাকছে আমার ইলিশ মাছ থাকছে, আর এই তেঁতুর তরকারি। আজকে আর কিছু করছি না। পাকুম খেতে বসে গেছে। পাকুম আজকে খুব হ্যাপি, কারণ ওর পছন্দের মাছ আজকে ইলিশ হয়েছে বলে ও খুব হ্যাপি। এই যে ওর ভাত সব মাখা আছে, আর এই যে পাশে মাছ দেওয়া আছে। আজকে আর ভাত খাবে না নিজের হাতে, মাছে তো অনেক কাটা, আর মামাম খাইয়ে দেবে। তো আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে, আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। টাটা।